দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে না? একটু মন খুলে হবে না? দোয়া করে দেবো নাকি বাবা? হ্যাঁ, ঝিমুই আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার বাংলাদেশে চলে গেলেন। সকলে হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাবা ছেলে, তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললে, আপনি সরে যান, আমি দাদা পীরকে দেখব। যদি হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? এই দাদা পীরকে দেখব। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, বাচ্চা ছেলেটা কি আমায় দেখতে পারে না? আল্লাহর ওলি তাকিয়ে দেখলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেছে, আল্লাহর ওলি থাকতে পারে না। হুজুর আমার হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহ পাক, আমি আবু বকর, আমি আমার জন্য দোয়া করি না, এই বাচ্চা ছেলেটা আল্লাহ আমাকে দেখার বড় আশা, আমি আবু বকর দোয়া চাই, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে লাগিয়ে দিলেন। আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলেন। দাদা হুজুর কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। ও আল্লাহর বান্দারা, ওই দাদা পীরের প্রধান খলিফা ছিলেন আমার বসিরহাটে বড় মাওলানা। আল্লাহর মাজারটা জিয়ারত করতে যান আপনারা? যাবেন। আল্লাহর ওলি জিন্দা ওলি শুয়ে আছে। আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুরকে ইলম কোথা থেকে পেয়েছিলেন? হুজুর আল্লামার বাড়ি ছিলেন টাকি সোদপুর গ্রামে। ওখান থেকে হুজুর আল্লামা বসিরহাটের গোপালকা মসজিদে চলে আসতেন। এই গোপালকা মসজিদে একজন সুফি সাহেব থাকতেন। সুফি শফিক সাহেবের কাছে আল্লামা হুজুর ইলম শিক্ষা করতেন। আল্লামা হুজুর কেবলা বাড়ি থেকে আসতে হুজুরের বড় কষ্ট হয়ে যায়। বসিরহাটের আল্লামা হুজুরের বাড়ির পাশে একটা মাঠ হলো সোনপুকুরের মাঠ, দেখেছেন? যেখানে গাড়ি পার্কিং করা হয়। ওই মাঠের ওখানে একটা গাছ ছিল, পিটি গাছ। আল্লামা হুজুর কেবলা ওই গাছের গোড়ায় ঘুমিয়ে পড়েছে। আল্লামা হুজুর দেখলেন একটা সাদা পোশাকধারী মানুষ এসে গালে থুতু মোবারক আল্লামা হুজুরের গালের ভিতরে দিয়ে চলে গেলেন। আল্লামা হুজুর কেবলা সুফি সাহেবের কাছে চলে গেলেন। সুফি সাহেব জিজ্ঞাসা করে, রুহুল আমিন, তুমি কি আতর খেয়েছো বাবা? না হুজুর, আমি তো আতর খাই না, আমি আতরও মাখি। বাবা তুমি আতর খেয়েছো? আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আমার আম্মা জান সকালবেলা ফজরের আগে তুলে দিতেন, ওগো বাবা রুহুল আমিন যাও বসিরহাটে চলে যাও। ও আল্লাহর বান্দারা, মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয় বাবা। কি বুঝলে? মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয় বাবা। ও সন্তান আলেম হয়, ও সন্তান হাফেজ হয়। আর মা বাপ যদি বাবা বেনামাজি হয়, মাতাল হয়, সন্তান কি হবে? আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবেন না। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন কাকের কথা মনে পড়ে গেল। আজ আবার মনে রাখবেন, আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কেমন ছিলেন? ও আল্লাহর বান্দারা আর আমাদের মায়েরা, সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান হলো, মোবাইলটা নিয়ে বসে যায়, নামাজ পড়ে না। পাশের সন্তানটা সেও মোবাইল থেকে মুখস্থ হয়ে গেছে। ভুল বলছি আমি নাকি বাবা? হ্যাঁ, ওর শুনে কি হবে বাবা? লাভ হবে না। চাচা মসজিদে নামাজ পড়ি পড়ি চাচার কপালে কালো দাগ হয়ে গেছে, তসবিহ টেনে টেনে হাত শুরু হয়ে গেছে। অথচ চাচার বৌমা পরকিয়া চালিয়ে যাচ্ছে। কি বুঝলে? এখানকার একটা ছেলে বোম্বাইতে কাজ করে, ওর দুটো বাচ্চা আছে, ওর বিবি আছে, ওর মা বাবা আছে। এখন ওর বিবি দাবি করে একটা বড় মোবাইল দিতে হবে, একটা বড় মোবাইল দিয়ে
নেটটা মেরে দাও, নেট মেরে দেখো তো সিম কেনাটা টাকা সময় লাগে, রাস্তাঘাটে আসতে টোটো নেই, সিম নেওয়ার পরে ও শ্বশুর তো কানে শুনতে পায় না, শাশুড়িটা তো কালা, ও দিব্য ঘরের ভিতরে পরকিয়া চালিয়ে যাচ্ছে। নামাজ পড়ে লাভ হবে বলে মনে হয়? এ নামাজ মুখে মেরে দেবে ছুরি। ওগো মায়েরা বোনেরা শুনে রেখে দাও, শুনলে হবে না, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলেছেন নামাজ পড়লেও জান্নাত হবে না। আপনি নামাজ পড়েছেন, স্বামীকে কষ্ট দিয়েছেন, নামাজ পড়েছেন, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছেন, ও নামাজ আপনার মুখে মেরে দেবে। ও আল্লাহর বান্দারা, যত মেয়েরা পরকিয়া করে, নিজের স্বামীকে বাদ দিয়ে পরকিয়া মশগুল হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন এরা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যেতে পারবে না। কত নারী ছাড়ান হয়ে গেল বাবা। তবে তোমার শ্বশুর কালা হতে পারে, তোমার শাশুড়ি কালা হতে পারে, তবে তোমার মাবুদ তো তোমায় দেখতে পায়, সাজা তোমার ভোগ করতে হবে বাবা। এই সমাজের রোগ ঢুকে গেছে। ও আল্লাহর বান্দারা, ভোলামায় বলবে না। আল্লাহর আলী আজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কেমন ছিলেন, আমাদের মায়েরা কেমন বাবা। আম্মা জান কুতুবউদ্দিন কাকির আম্মা জান কুতুবউদ্দিন কাকিকে মাদ্রাসায় দিয়ে আসলো বাবা। মাদ্রাসা থেকে ফিরে আসার আগে আম্মা জান দুধগুলো গরম করে রাখতেন, রুটিগুলো তৈরি করে রাখতেন। আল্লাহর আলী কুতুবউদ্দিন কাকি হুজুর আমার নামাজ পড়ে নেওয়ার পরে আম্মা জান বলতেন, ও বাবা কুতুবউদ্দিন যাও বাবা, ঘরের ভিতরে খাদ্য পাওয়া যাবে। বাবা ঘরের ভিতরে খাদ্য পাওয়া যাবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ি এসে নামাজ পড়েছেন, দোয়া করেছেন, ঘরের ভিতরে খোঁজাখুঁজি করে দেখলেন গরম দুধ আর রুটি রাখা আছে। আল্লাহর ওলি খেয়ে নিলেন। পরপর 2 দিন যায়, 3 দিনের মাথায় আম্মা জান একটু বাইরে চলে গেছে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি বাড়ি এসে নামাজ পড়বে, আম্মা জান খাদ্য তৈরি করা হয়নি। আম্মা জান গভীর রাতে আম্মা জান আসতে বড় লেট হয়ে গেল। আল্লাহর ওলি কুতুবউদ্দিন নামাজ পড়বে, নামাজ পড়ে যদি খাদ্য না পায়, আমার কুতুবউদ্দিন তো আল্লাহকে আর ডাকবে না, আমার কুতুবউদ্দিন আর নামাজ পড়বে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি হাজা কুতুবউদ্দিন কাকির আম্মা জান আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ আমি কুতুবউদ্দিনের আম্মা, আল্লাহ আমার যেতে বড় লেট হয়ে যাবে, আমার কুতুবউদ্দিন নামাজের রত, আমার কুতুবউদ্দিন দোয়া করবে, আমার কুতুবউদ্দিনের জন্য আল্লাহ আমি খাদ্য তো মজুদ করে রাখতে পারি না, আমার কুতুবউদ্দিন নামাজ পড়বে না, আপনাকে আর ডাকবে না। আল্লাহ আমি কুতুবউদ্দিনের মা কি করব? আম্মা যা কুতুবউদ্দিন কাকির আম্মা দোয়া করে ছুটে ছুটে বাড়ি আসলেন। এসে দেখেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন ঘুমিয়ে গেছেন। হুজুর আমার ঘুমিয়ে পড়েছে। আম্মা জান তড়িঘড়ি দুধগুলো গরম করেছে, রুটি তৈরি করে আল্লাহর ওলি কুতুবউদ্দিনকে ডাকছে, বাবা কুতুবউদ্দিন উঠে পড়ো বাবা। আল্লাহর কুতুবউদ্দিন চোখ চেয়ে বলছে, আম্মা জান আমি কুতুবউদ্দিন ঘুমাই, আমি জেগে আছি, বাবা খেয়ে না। আল্লাহর কুতুবউদ্দিন বললে, আম্মা আমি তো খেয়েছি, আমি আর খাবো না। আম্মা জান, ওগো আমার আম্মা, এতদিন খেতে দিতে মা, এটা হলো দুনিয়ার খাদ্য মা, আজকে বাড়ি আসতে লেট হয়ে গেল, আমি কুতুবউদ্দিন নামাজ পড়ে নিলাম, আমি কুতুবউদ্দিন দোয়া করলাম, ওগো আমার জননী মা, আমি আজকে যে খাবার খেয়েছি এটা হলো আমার আল্লাহ জান্নাতি খাদ্য। জোরে হবে না? কার দোয়া? মায়ের দোয়া। আর আমাদের আম্মারা কি ফজরের নামাজের পরে সন্তানগুলো মুক্তকেও পাঠায় না, নিজেরা তো নামাজ পড়ে না, সন্তানগুলোকে নামাজে তোলে না।
আল্লাহর বান্দারা ও শুনলে জান্নাত হবে না, নামাজ পড়লেও জান্নাত হবে না। আল্লাহর রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাইয়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়িহি, তোমরা সকলে এক একজন রাকাত, আমি হলাম ওই বাড়ির রাকাত। আমি মসজিদে ফজরের নামাজ পড়ে নিলাম, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার সন্তানটা সারা রাত পাবজি খেলে সকালে ঘুমিয়ে পড়েছে, তাকে নামাজে ডাকলাম না। আমার মেয়েটা নামাজ পড়লো না, আমার বেবিটা নামাজ পড়লো না। বাবা এর জন্য কি আমরা দায়ী না? জোরে বলে। তো এখানকার আব্বা সব নামাজ পড়ে, নামাজ কাজা করে না। আল্লাহর বান্দারা ভোলামায় বসবে না। ও আল্লাহর বান্দারা, ও গো মায়েরা বোনেরা, জীবনটা পরিবর্তন করো মা। সন্তানগুলোকে মানুষ বানাও, সন্তানগুলোকে আলেম বানাও, ওদেরকে হাফেজ বানাও। আল্লাহর মাহবুব বান্দা হযরত সুফিয়ান সাউরী আম্মা জান কেমন ছিলেন? হযরত সুফিয়ান সাউরী বয়স তখন 8 বছর। আম্মা জান মাদ্রাসায় দিয়ে এসেছে, দিয়ে বললেন মাদ্রাসার হুজুরিরা আমার সুফিয়ানকে মাদ্রাসায় আমি অফ করে দিয়ে গেলাম। কি করলাম? অফ করে দিয়ে গেলাম। আমার সুফিয়ানকে আমি কোনোদিন আর নিতে আসবো না। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরীর আম্মা জান মাদ্রাসা নিয়ে বলেছিলেন ও মাদ্রাসার ওস্তাদেরা, আমার সুফিয়ানকে মাদ্রাসায় অফ করে দিয়ে গেলাম, আমি আর কোনোদিন আমার সুফিয়ানকে নিতে আসবো না। বাবা আমাদের সেই নামাজটা হবে বলে মনে হয়? হ্যাঁ বাবা আমাদের মায়েরা কেমন? আমার দুটো সন্তান আপনাদের দোয়ায়, আমার একটা সন্তান মাদ্রাসায় পড়ে, সংগ্রামপুর মাদ্রাসায়, এই 22 পারা হাফেজ চলছে। তা আমার বিভূতি বলে হতো একটু বাড়ি নিয়ে এসে, ছেলের জন্য জান কাঁদছে। আমি বললাম না ছেলে আমি বাড়ি আনতে পারবো না, ওকে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় মানুষ। মা বাপ যদি একটু ত্যাগ না করে সন্তান মানুষ করা যাবে না। আল্লাহর বান্দারা আম্মা জান সুফিয়ান সাউরীর আম্মা জান মাদ্রাসায় দিয়ে বলেছিলেন ও মাদ্রাসার ওস্তাদেরা, আমার সুফিয়ানকে আমি মাদ্রাসায় অফ করে দিয়ে গেলাম, কোনোদিন আমার সুফিয়ানকে আমি আর নিতে আসবো না। আম্মা জান সুফিয়ান সাউরীর আম্মা জান বাড়িতে চলে আসলেন। 1 বছর যায়, 2 বছর যায়, 18টা বছর হয়ে গেল। আম্মা জান সুফিয়ান সাউরীর মনে পড়ে গেল, আমার মায়ের কথা মনে পড়ে গেল। আম্মা জান আল্লাহর মাহবুব বান্দা হযরত সুফিয়ান সাউরী মায়ের কাছে চলে গেলেন, ওস্তাদের না জানিয়ে লুকাতে 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 বাড়ির সামনে চলে গেলেন। আম্মা ঘরের সামনে গিয়ে ডাকলেন ও আমার আম্মা জান, আমি সুফিয়ান, আমি বাড়ি এসেছি মা, একটা বার দেখা দাও, আমি সুফিয়ান আপনার মুখটা দেখে চলে যাব। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরী আম্মা জান বললেন না ও গো বাবা ছেলে, না আমি তোমায় দেখা দিতে পারবো না, আমি তোমার সাথে কথা বলতে পারবো না, যাও বাবা মাদ্রাসায় চলে যাও। ও আল্লাহর বান্দারা, যে সন্তান 18টা বছর মাদ্রাসায় পড়লো, ওই সন্তান বাড়ি গিয়ে যদি একবার মা মা বলে ডাকে, পৃথিবীর কোন মা কি থাকতে পারে বাবা? আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সামনে দাঁড়িয়ে কাঁদেন ও আমার আম্মা জান, আমি সুফিয়ান, আমি বাড়ি থাকতে আসি না মা, শুধু আপনার মুখটা দেখতে এসেছি মা, একটা বার দেখা দাও মা, আমি সুফিয়ান মাদ্রাসায় চলে যাব। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরীর আম্মা জান ঘরের ভিতরতে আওয়াজ দিয়ে বললেন ও বাবা সুফিয়ান, মাদ্রাসায় চলে যাও বাবা, যতদিন মানুষের মতো মানুষ না হবে ততদিন আমার সামনে আসবে না বাবা। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছেন ও রব্বুল আলামিন, আল্লাহ
আমার মা আমাকে চিনতে পারলো না, আমার মা আমাকে জাগা দিল না। আল্লাহ আমি যতদিন আমি মানুষের দুটো চোখ খুলতে না পারবো, আমি ততদিন আমার মায়ের সামনে আসবো না। আল্লাহর ওলি হযরত সুফিয়ান শাওরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার দোয়া করে মাদ্রাসায় চলে গেলেন। আল্লাহর ওলি হযরত সুফিয়ান শাওরি আল্লাহর ওলি বনে গিয়েছিলেন। আর দোয়া মায়ের দোয়া। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুরের আম্মা জান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন বসিরহাটে যাও বাবা, তোমার আব্বা জান গরিব মানুষ, তোমাকে লেখাপড়ার টাকা দিতে পারবে না। আল্লামা হুজুর কেবলা বসিরহাটে সুফি সাহেবের কাছে মানুষ হলেন। সুফি সাহেব ছিলেন শেখ বংশের মানুষ। আলিয়া মাদ্রাসায় আল্লামা হুজুরকে অ্যাডমিশন করাতে হবে, তবে আলিয়া মাদ্রাসার নিয়ম ছিল শেখ আর সৈয়দ ছাড়া কাউকে ভর্তি নেওয়া যাবে না। আল্লামা হুজুর গাজী বংশের মানুষ। আল্লামা হুজুরকে ওই সুফি সাহেব মাদ্রাসায় নিয়ে গেলেন, আল্লামা হুজুরকে ভর্তি করলেন। আল্লামা হুজুরের পরীক্ষার আগে হুজুরের বসন্ত রোগ দেখা দিয়েছে। আল্লামা হুজুর কেবলাকে বাড়ি নিয়ে আসা হলো। আল্লামা হুজুর কেবলা কিছুদিন পরে আবার মাদ্রাসায় চলে গেছেন। ওস্তাদের ডেকে বললেন, হুজুর আমাকে পরীক্ষাটা নিয়ে নেন না, আমার একটা বছর গ্যাপ হয়ে যাবে। আল্লামা হুজুরকে পরীক্ষা নিচ্ছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই পরীক্ষার খাতায় লিখেছেন মোহাম্মদ রুহুল আমিন গাজী। কি লিখেছেন? বলে মোহাম্মদ রুহুল আমিন গাজী, তবে লেখা আছে শেখ আর সৈয়দ ছাড়া কাউকে ভর্তি নেওয়া হবে না। আল্লাহ তো গাজী বংশের মানুষ। আলিয়ার প্রিন্সিপাল বললেন, রুহুল আমিন তোমার চাচাকে খবর দাও। সুফি সাহেব চলে গেলেন। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জিজ্ঞাসা করলেন, সুফি সাহেব রুহুল আমিনকে চিটিংবাজি করে ভর্তি করলে কেন? এখানে শেখ আর সৈয়দ ছাড়া কাউকে ভর্তি নেওয়া হয় না। সুফি সাহেব বললেন, ও আলিয়ার প্রিন্সিপালেরা, আল্লাহ পাক জানিয়েছেন একজন মুসলমান অপর মুসলমানের ভাই হয়, রুহুল আমিনের বাপ যদি আমার ভাই হয়, রুহুল আমিন আমার কি হবে? জোরে হবে না, চিল্লে হবে না। আপনারা কি ঝিমিয়ে যাচ্ছেন নাকি বাবা? হ্যাঁ, দোয়া করে দেবো না? হ্যাঁ, একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটু আসতে বলো, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হযরতে বেলালের মধুর গান। হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? কারাজার বেলাল হুজুরের দেখতে ছিল কেমন? পরিষ্কার না, কালো কালো, কিন্তু বেলাল হুজুরের আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছিলেন, হুজুরের আজান আল্লাহ পাকের আরশ পাকে পৌঁছে যেত। জোরে হবে না? আল্লাহ নবী মিরাজ থেকে ফিরলেন, বেলাল হুজুরকে ডাকলেন, বাবা বেলাল এদিকে এসো বাবা, তুমি কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। জোরে হবে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছে, হুজুর আমি বেশি আমল করতে পারি না, তবে আমি বেলাল আমি সব সময় হুজুর আমি পবিত্র হালাতেই থাকতাম। জোরে হবে না? বাবা পেশাব পায়খানা করে একটু উজু করে জমিনে চলো বাবা, আল্লাহর রহমত নাজিল হবে, ওই সংসারে শান্তি হয়। বাবা ফরজ গোসলটাও তো হয় না। আমার ভাইয়েরা
ওই তো হুজুর এর একটু ভূতিদের ছাড়িয়ে দাও, দরবারে থাকি তো হবে না কেন? নাপাক হালাতের জমিনে চললে শয়তান তোমাকে গ্রেফতার করবে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যখন বাবা মক্কা ফতেহ হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী বলে বা বেলাল চলো বাবা, চলো বাবা, মক্কায় চলে যেতে হবে। আল্লাহ নবী হযরতে বেলাল হুজুরকে নিয়ে হুজুর আবার মক্কায় চলে আসলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল আজান দাও বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজান দেব কোন দিকে ফিরে? আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল আজকে আজান দেবে কাবার সাথে দাঁড়িয়ে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কাবার সাথে চলে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এতদিন আজান দিতাম কাবার দিকে ফিরে, হুজুর আমি আজকে তো কাবার সাথে দাঁড়িয়ে আছি, হুজুর আমি আজান দেব কোন দিকে ফিরে? আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল তুমি কাবার সাথে দাঁড়িয়ে তোমার নবী দিকে ফিরে আজান দাও বাবা। কেন না আল্লাহ তোমার নবীকে কাবা বানিয়েছে। হবে না, তোমার নবীকে আল্লাহ কাবা বানিয়েছে। আমরা কারা? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, চলো বাবা এগিয়ে যায়। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলার সাথে হুজুর আমার বাংলাদেশে চলে গেলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও নোয়াখালী মানুষেরা বসে যাও বাবা, আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। দাদা হুজুর কি বলতেন? আমার বড় মাওলানা নাম ধরে ডাকতেন। কেন? আল্লামা হুজুর কেবলা যখন ফুরফুরা থেকে হুজুর আমার শিয়াখলা থেকে ফুরফুরা যেতেন, হুজুর পায়ের জুতো দিয়ে যেতেন না, পায়ের জুতো দুটো খুলে যেতেন। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করলে, ভাই রুহুল আমিন আপনি খালি পায়ে ফুরফুরা যান কেন? আল্লামা হুজুর কেবলা বললেন, আমার পীরের পা কোথায় পড়ে আছে আমি রুহুল আমিন জানি না। আমার পীরের পায়ে যদি আমার জুতো পড়ে যায়, আমি রুহুল আমিন আমার পীরের সামনে মুখ দেখাতে পারবো না। জোরে হবে না? আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা হুজুর আল্লামা যখন ফুরফুরায় যেতেন, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা আমার বসিরহাট হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। দাদা হুজুর পীর কেবলাকে বলতেন, হুজুর আপনি আমায় দেখে কেন দাঁড়ান? আমি রুহুল আমিন, আমায় বড় লজ্জা লাগে, হুজুর আমার বড় শরম হয়, আপনি আমায় দেখে দাঁড়াবেন না। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও বাবা রুহুল আমিন আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছেন আমি রুহুল আমিন, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছেন আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যাই। একটু জোরে হবে না? কোর আল্লামা হুজুরকে আমরা ভালোবাসি। আল্লাহ দাদা হুজুর পীর কেবলা বললেন, ও নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। নোয়াখালী বলতে হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা, আবার রুহুল আমিন নামাজ পড়া, এটা কেরাম হয়? ইলমের কত গমর, ইলমের অহংকারে ইবলিস ধ্বংস হয়ে গেছে। দাদা পীর কেবলা বলে, বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে। বাবা বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও। আল্লামা হুজুর কেবলা নামাজটা পড়িয়ে দিলেন। দাদা পীর কেবলা বললেন, এই নোয়াখালী মানুষেরা সব কাতারে বসে যা বাবা। কাতারে বসে গেলেন। দাদা পীর কেবলা জিজ্ঞাসা করলেন, এই নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে? আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিয়ে বললে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো। জোরে হবে না?
আল্লামা হুজুর কেবলা হুজুর আমার একবার ডান দিকে তাকালেন, হুজুর আমার একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন হুজুর আজকে আসরের জামাতে ৯,৯99 জন নামাজ পড়েছেন, জোরে হবে না? দাদা পীর কেবলা বললেন বাবারা কাতারের লোক কোনো বাবা, কাতারের লোক গোনা হলো। দাদা হুজুর পীর কেবলা বললেন ও বাবা মাওলানা কেমন করে বললে বাবা? হুজুর বেয়াদবি মা করুন, আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিনকে কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিনকে কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিনকে কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা ছিল। কোথায় পাবে? বশির আল্লামা হুজুরের কিতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনে দেখে নেবে। আল্লাহর বাংলারা ও যুবকেরা আল্লামা হুজুরের ঘটনা বলে আমি শেষ করতে পারবো না বাবা, চলো বাবা এগিয়ে যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে নিয়ে আরো ভক্ত মুরিদকে নিয়ে হুজুর আমার বাংলাদেশে নোয়াখালীতে চলে গেলেন। আল্লাহর ওলি দাদা পীর কেবলা ভক্ত মুরিদেরা বলেন হুজুর আপনি আমাদের সকলের নাম ধরে ডাকেন কেন? বসিরহাটে হুজুরকে আপনি বড় মাওলানা বলে ডাকেন। দাদা হুজুর পীর কেবলা বললেন ও আমার ভক্ত মুরিদেরা যাও বাবা, ওই যে একটা খেজুর গাছ দেখতে পাওয়া যায়, ওই খেজুর গাছ থেকে একটা করে পাতা নিয়ে এসো বাবা, যাও একটা করে পাতা নিয়ে এসো। হুজুরের ভক্তরা সবাই গিয়ে যে যার মতো একটা করে পাতা নিয়ে এসেছে। দাদা হুজুর পীর কেবলা বললেন বা বড় মাওলানা তুমি যাও বাবা, তুমি একটা পাতা নিয়ে এসো। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার টুকটুক করে চলে গেলেন। হুজুর আমার পাতা চিনলেন না, ওই খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে দোয়া করে হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে এসেছে। হুজুরের ভক্তরা বলে হুজুর আপনি যাকে বড় মাওলানা বলে ডাকেন উনি আপনার কথা শুনলো না, উনি আপনার কথা রাখলো না, সবাই পাতা নিয়ে আসলো, উনি পাতা নিয়ে আসলেন না। দাদা হুজুর জিজ্ঞাসা করেছিলেন ও বাবা মাওলানা সবাই পাতা নিয়ে আসলো বাবা, তুমি কেন পাতা নিয়ে আসলে না? আল্লামা হুজুর কেবলা বলেছিলেন হুজুর বেয়াদবি মা করো, হুজুর বেয়াদবি ক্ষমা করো। আমি খেজুর গাছে গড়ায় চলে গেলাম, কে দেখলাম না ওই খেজুর গাছে গড়ায় আল্লাহর এক মাহবুব বান্দার কবর আছে। হুজুর ওই ব্যক্তি কবরে আযাব হয়, খেজুরের পাতাগুলো জিকির করে। আমি রুহুল আমিন চিন্তা করলাম আমি যদি পাতা ছিঁড়ে নিয়ে যাই আল্লাহ আল্লাহ থেকে বন্ধ হয়ে যাবে। হুজুর আমি পাতা না ছিঁড়ে ওই ব্যক্তির জন্য দোয়া করে চলে এসেছি, জোরে হবে না? দাদা হুজুর বললেন আয় আমার ভক্ত মুরিদেরা দেখো না কেন বাবা আমার বড় মাওলানাকে বড় মাওলানা বলে ডাকি। ওগো আল্লাহর বান্দারা বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আমার কৈখালী জলসায় যাচ্ছে, কৈখালী জলসায় যাচ্ছে, সাথে আছে হাজী মোমেন আলী হাজী খৈরুল্লাহ আল্লামা হুজুরের সাথে আছে। আল্লামা হুজুর কেবলা নৌকায় ঘুমিয়ে পড়েছে, নৌকায় ঘুমিয়ে পড়েছে। হাজী মোমেন আলী খৈরুল্লাহ মাজুক কাঁদছে, নৌকাটা ডুবে যাবে এমন একটা মুহূর্তে তৈরি হয়ে গেছে। আল্লামা হুজুর কেবলা কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। বাবা মোমেন আলী খৈরুল্লাহ কাঁদছো কেন বাবা? হুজুর নৌকাটা ডুবে যাবে, হুজুর নৌকাটা ডুবে যাবে মুহূর্তে তৈরি হয়ে গেছে। আল্লামা হুজুর কেবলা মিসকি মিসকি হাসলেন। হুজুর আমার দুটি হাত পানির ভিতরে চালিয়ে দিলেন, আল্লাহর হুকুমে দরিয়ার পানিটা ঠান্ডা হয়ে গেলেন, জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লামা হুজুর কেবলা পার হয়ে গেলেন। হাজী মোমেন আলী হাজী খৈরুল্লাহ জিজ্ঞাসা করলেন হুজুর আপনি পানির ভিতরে হাত দিলেন, পানি ঠান্ডা হয়ে গেল। আল্লামা হুজুর কেবলা বললেন বাবা আমি যতদিন বেঁচে থাকবো এই কথাটা কাউকে বলবে না। আমি নৌকার উপরে ঘুমিয়ে পড়েছিলাম, খেজর আলাইহিস সালাম আমার সাথে মুসাফা করার জন্য বসেছিলেন। আমার ঘুমটা ভেঙে যাবার পরে আমি দুটি হাত দিয়ে খেজর আলাইহিস সঙ্গে মুসাফা করলাম, আল্লাহ দরিয়ার পানিটা ঠান্ডা করে দিয়েছিলেন, জোরে হবে না?
কোন আল্লামা হুজুরকে আমরা ভালোবাসি। আল্লাহর বাংলারা ও যুবকেরা, বাংলায় 1352 সালে 16 গতে শুক্রবার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন। আল্লামা হুজুর কেবলাকে এক সপ্তাহ আগে কলকাতায় ডাক্তার বিধানচন্দ্রের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ফজলুল হকের বাড়িতে আল্লামা হুজুরকে চিকিৎসা করতে লাগলেন। 15 কার্তিক বৃহস্পতিবার এশা নামাজের পরে ডাক্তার বিধানচন্দ্র রায় আল্লামা হুজুর কেবলার হাত ধরে কেঁদে ফেললেন। ও বাংলার বড় মাওলানা, বাংলার মানুষের জন্য, বাংলার কওমের মানুষের জন্য দেহে রক্ত পানি করে দিয়েছেন হুজুর। আপনার গায়েতে এক ফোঁটা রক্ত পাইলাম, আমি কেমন করে চিকিৎসা করব? ডাক্তার বিধানচন্দ্র রায় আল্লামা হুজুরের গায়েতে যেখানে টেটোস্কোপ লাগিয়ে ধরে ওইখান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বার হয়। ডাক্তার বিধানচন্দ্র বলে, হুজুর আমি আর চিকিৎসা করতে পারবো না, আপনার দেখে এক ফোঁটা রক্তগুলো পানি হয়ে গেছে। আমাদের জন্য দেখে রক্তগুলো পানি করে দিয়েছে। আল্লামা হুজুর কেবলা গভীর রাত হয়ে গেল। হুজুর আল্লামা কলিজার টুকরা আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন। আব্দুল মাজেদ কে বলেন? হুজুরের দুটো ছেলে ছিলেন, একটা হলো আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, একটা হলো আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বয়স তখন 30 বছর। বাবা হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আল্লাহর ওলি আল্লামা হুজুর কেবলা বলতেন, আমার সিনায় যদি 18,000 হাদিস না থাকতো আমি রুহুল আমিন আমার আব্দুল ওয়াহিদের মৃত্যু যন্ত্রণাটা সহ্য করতে পারতাম না। বাবা কোরআনের হাফেজ দেখেছো, হাদিসের হাফেজ হলো আল্লামা হুজুর কেবলা। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আল্লাহর বাংলারা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বিদায় নিয়েছিলেন। হুজুরকে গোসল করানো হলো, কাফনে কাফন পরানো হলো, জানাজার নামাজ দেওয়া হলো। খাটিয়ায় করে লাশ মোবারক কবরে রাখা হলো। সকলে 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে গেল। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে বসে রইলেন। আল্লামা হুজুর কেবলা দেখলেন, না না না, আমার আব্দুল ওয়াহিদ কবরের ভিতরে মন কান গেরে সওয়ালের জবাব দেওয়ার জন্য ভীতু হয়ে যান। আল্লামা হুজুর কেবলা কবরের উপর থেকে বলেছিলেন, ওগো বাবা আব্দুল ওয়াহিদ, না ভয় পেও না বাবা, ভীতু হইও না বাবা, আমি তোমার আব্বা জান। আমি কবরের উপর থেকে আমি মন কান গেরে সওয়ালের জবাব বলে দেই, তুমি আমার কথা মতো উত্তর দিয়ে দাও। কি চোখ আল্লাহ দিয়েছিলেন। আল্লামা হুজুর কেবলা বললেন, ও বাবা আব্দুল মাজেদ, যাও বাবা বাড়ি চলে যাও। তোমার আম্মা যা চিন্তায় পড়ে আছে বাবা, আমার বৌমা চিন্তায় পড়ে আছে, যাও বাবা বাড়ি চলে যাও। আল্লামা হুজুরের কলিজার টুকরা আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, আব্বা জান আমি বাড়ি যাব না আব্বা, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লামা হুজুর কেবলা বললেন, ও বাবা আব্দুল মাজেদ, যাও বাবা বাড়ি চলে যাও। তোমার আব্বা জান আল্লাহ পাক যদি চায় কাল সকালবেলা বাড়ি চলে যাবে বাবা, যাও বাবা বাড়ি চলে যাও। আল্লামা হুজুর কেবলা কলিজার টুকরা আব্দুল মাজেদ হুজুর আমার বাড়ি আসলেন। একটু রাত হয়ে গেল। আল্লামা হুজুর কেবলা বললেন, ও বাবা সুবি সাহেব, আমাকে 1 লোটা পানি দাও, আমার ওযুটা বানিয়ে দাও বাবা, আমি তাহাজ্জুদের নামাজটা পড়তে যাই। আল্লামা হুজুর কেবলা
তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন। আবার কিছুক্ষণ হয়ে গেল, ও বাবা সুবি সাহেব ফজরের আজান কি হয়েছে বাবা, আমি ফজরের নামাজটা পড়তে যাই। সুবি সাহেব বললেন হুজুর এখন ফজরের আজান হয় না, হুজুর আপনি একটু ঘুমিয়ে যান। আল্লামা হুজুর কেবলা আবার কিছুক্ষণ হয়ে গেল, ও বাবা সুবি সাহেব ফজরের আজান কি হচ্ছে বাবা, আল্লামা হুজুর কেবলাকে সুবি সাহেব বললেন হুজুর ফজরের আজান দিচ্ছেন, আপনি নামাজ পড়ে নেন। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আল্লামা বললেন, ও বাবা সুবি সাহেব আমাকে এক লোটা পানি দাও, আমার উজুটা বানিয়ে দাও বাবা, আমার উজুটা বানিয়ে দিয়ে যাও বাবা তুমি মসজিদে চলে যাও, নামাজটা জামাতে আদায় করে এসো। সুবি সাহেব বললেন হুজুর আমি আপনাকে রেখে যাব না, আমি আপনাকে রেখে যাব না। আল্লামা হুজুর কেবলা বললেন, ও বাবা সুবি সাহেব যাও বাবা মসজিদে চলে যাও। সুবি সাহেব মসজিদে চলে গেল। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার ফজরের নামাজটা পড়ে নিলেন। আল্লামা হুজুর কেবলা তাসবিহটা টিপতে টিপতে আল্লামা হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবি সাহেব নামাজ পড়ে ফিরে এসে দেখলে আল্লামা হুজুর কেবলা সারা রাত ঘুমায় না, হুজুর আল্লামা মনে হয় ঘুমিয়ে গেছেন। সুবি সাহেব মাথার কাছে দাঁড়িয়ে রইলেন। সুবি সাহেব লক্ষ্য করলেন আল্লামা হুজুর কেবলার বুকটা উঁচু নিচু হয় না, তাসবিহটা চলে না। সুবি সাহেব দেখলেন না আল্লামা হুজুর কেবলা আর বেঁচে না, আল্লামা হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবি সাহেব এত কান্না কাঁদে, আল্লাহ আল্লামা হুজুর কেবলা আমাকে কেন পাঠিয়ে দিল, আল্লাহ আমি শেষ সময়টা আল্লামা হুজুরের কাছে থাকতে পারলাম না। এই সংবাদটা পুরোপুরা শরীফে চলে গেল। মেজলা হুজুর পীর কেবলা কলকাতা ছাউতলা রোডে জানাজা পড়ানোর সময় বলেছিলেন, ও বাংলার মানুষেরা আজ বাংলা মেরুদণ্ড ভেঙে গেল, বেদাতীদের বিরুদ্ধে কে বাহাস মোনাজেলা করবে। আজ বাংলার বাঘ কবরে চলে গেল বাবা। আল্লামা হুজুর কেবলা এই সংবাদটা বসিরহাটে চলে আসলো। বাবা বসিরহাটে মানুষেরা পাগলের মতো কাঁদে, কি হিন্দু কি মুসলিম সকলে আল্লামা হুজুরের জন্য চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও আল্লাহর বান্দারা আল্লামা হুজুর কেবলা বসিরহাটে জমিনে নিয়ে আসা হলো বাবা। বসিরহাটে আমিনিয়া মাদ্রাসায় হুজুর আল্লামা দ্বিতীয় জানাজা হয়েছিলেন, ইমামতি করেছিলেন আল্লামা হুজুর কেবলা ছোট ভাই পীর রুহুল কুদ্দুস সাহেব। আল্লামা হুজুর কেবলা আল্লামা হুজুরকে বাড়িতে কবরস্থান করা হলো। মেজলা হুজুর পীর কেবলা 50 বছর পরে জলসা করতে এসে বলেছিলেন, বাবারা বাবারা কবর খোঁড়া যদি যায় যেত আমি কবর খড়িয়ে দিকে দিতে পারতাম, আমি আমার চোখে দেখতে পাই আল্লামা হুজুর কেবলার কাপড়ের কাপড়টা আজ 50 বছরের ভিতরে নষ্ট হলো না। কাকে ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে। আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর ওলি নওয়াজ হুজুর পীর কেবলা হুজুর পীর কেবলা নাজমুস সাদাত সিদ্দিকী হুজুর আল্লাহ হুজুরের পয়সা কখন হুজুর আমার ছোটবেলায় পুরপুরা জমিনে হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে আমার রসুলের নামে নাত শরীফ পাঠ করছেন, রসুলের শানে নাত পড়ছেন। কবি রাত্রে আল্লাহর নবী আর থাকতে পারলেন না, ফুরফুরা জমিনে নাজমুস সাদাত হুজুরের নাচ শোনার জন্য হাজির হয়ে গেলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? দলিল চাইবেন, দলিল কোথায় পাবেন? না হুজুর পীর কেবলা জীবন চরিত্রে দেখে নেবেন। না হুজুর পীর কেবলা গভীর রাত্রে রসুলের শানে নাচ পড়ছেন, রসুল এসে ফুরফুরাতে হাজির হয়ে না হুজুরের নাচ শুনছেন। দাদা পীর কেবলা ঘর থেকে বার হয়ে দেখেন নবী দাঁড়িয়ে আছে। দাদা হুজুরকে সালাম দিলেন, আল্লাহর নবী চলে গেলেন, পিছনে তাকিয়ে দেখে না হুজুর দাঁড়িয়ে আছে। দাদা হুজুর না হুজুরকে একটু ধমক দিয়েছে। সকাল হয়ে গেল, না হুজুরকে আর খুঁজে পাচ্ছেন না, আর খুঁজে পায় না। দাদা হুজুর পীর কেবলা কাঁদছে, আল্লাহ আমার নাজমুস সাদাত কোথায় গেল, আল্লাহ আমি তো খুঁজে পাই না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ও আল্লাহর বান্দারা হুজুর আমার
আমার চোখ দুটো মদিনা কামলিওয়ালা দিকে করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাজমুস সাদাত কি বেয়াদবি করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সাথে কি বেয়াদবি করে ফেলেছি? ইয়া রাসূলুল্লাহ, আমার নাজমুস সাদাতকে কেন খুঁজে পায় না? আমার নাজমুস সাদাত কোথায় গিয়েছেন? ও আল্লাহর বান্দারা, দাদা পীর কেবলা এত কান্না কাঁদে, হুজুর আমার ঘুমিয়ে গেছেন। আল্লাহ নবীর স্বপ্নে জানায়, ও বাবা আবু বকর, না বাবা, নাজমুস সাদাতকে পাওয়া যাবে না। তুমি আমার নাজমুস সাদাতকে কেন ধমক দিলে? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি মদিনা শরীফে ছিলাম। তোমার নাজমুস সাদাত আমার এত আশিক হয়ে গেছে, আমার এত মহব্বত হয়ে গিয়েছে, তোমার নাজমুস সাদাত ঘরের ভিতরে বসে বসে আমার সামনে না করছিল। আমি রাসূলুল্লাহ আর মদিনা শরীফে থাকতে পারি না, আমি পুরপুরাতে হাজির হয়ে গিয়েছিলাম। ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে কেন ধমক দিলে? আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে যদি পেতে হয়, আমার আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ নেবে। হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? রাসূল কার নাম বললেন? বড় বিষয়ের নাম আছে এখানে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিরকুল্লাহকে বলেছিলেন, ও যাও বাবা, রুহানি হালাতে আমার আওলাদ আব্দুল কাদের জিলানীকে খোঁজ করো বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রুহানি হালাতে আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ করলেন। দেখতে বাবা যায় ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি হযরত নাজমুস সাদাত হুজুর পীর কেবলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। জোরে হবে না? কাকে ভালোবেসেছেন? আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। ওগো আল্লাহর বান্দারা, না হুজুর পীর কেবলা হুজুর আমার পুরপুরাতে আছে। একটু বলবো নাকি? বলবো না? হুজুর পীর কেবলা হুজুর আমার পুরপুরাতে আছেন। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ হুজুরকে স্বপ্নের ভিতরে জানায়, ও বাবা নাজমুস সাদাত আজমিরে চলে এসো বাবা, আল্লাহর ওলির মাজার গুলো জিয়ারত করো বাবা। স্বপ্ন দেখাচ্ছে কে? খাজা হুজুর পীর কেবলা, বাবা আজমিরে এসো, আল্লাহর ওলির মাজারগুলো জিয়ারত করো। না হুজুর পীর কেবলা সকাল হয়ে গেল, দাদা পীর কেবলা থেকে বিদায় নিয়ে হুজুর আমার আজমিরে চলে গেলেন। সমস্ত ওলির কবরগুলো জিয়ারত করলেন। খাজা বাবা গরিবে নওয়াজ বললেন, বাবা নাজমুস সাদাত, আমি যতদিন তোমাকে বাড়ি যেতে না বলবো ততদিন যেন বাড়ি যাবে না। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ আল্লাহ নবীর সঙ্গে কতটা ভালোবাসা করেছিলেন। ও জওয়ানেরা, ও দাদা পীর কেবলা ভক্ত মুরিদেরা, খাজা গরিবে নওয়াজ পিছিয়ে উসমান গারনী রহমাতুল্লাহ আলাইহি পীর আর মুরিদ দুজনা হজ পাকে চলে গেছেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মঈনুদ্দিন বাবা, যাও বাবা হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তানের জমিনে যেতে পারি না, আমার হয়ে একটু কলেমা দাওয়াত দেবে বাবা। খাজা গরিবে নওয়াজ হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক কষ্ট করে এসেছি হুজুর, আমার যতদিন ইচ্ছা আপনার রওজার পাশে আমি থাকতে চাই হুজুর, আমি এখান থেকে বাড়ি যাব না। আল্লাহ নবী বলেছিলেন,
ওগো মঈনুদ্দিন, যাও বাবা বাড়ি চলে যাও বাবা, যাও বাবা তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। তুমি যদি আমার কাছে থাকো বাবা, আমার দিদার যদি না পাও, আমার সাক্ষাৎ যদি না পাও, এখানে থেকে তোমায় লাভ হবে না ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার থেকে লাভ হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা মঈনুদ্দিন চলে যাও বাবা, হিন্দুস্তানের জমিনে গিয়ে আমার কলেমা দাওয়াত দেবে। আমি মদিনা শরীফ থেকে আমি হিন্দুস্তানের জমিনে তোমার সাথে দেখা করে আসবো। সেই খাজা হুজুর হুজুর পীর কেবলাকে নিয়ে হুজুর আমার মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের মসজিদ নওয়াবিতে চলে গেছে। হুজুর পীর কেবলাকে বলছে, বাবা যেখানে রসুল দাঁড়িয়ে নামাজ পড়েছেন ওইখানে 2 রাকাত নামাজ পড়ে না। হুজুর পীর কেবলা একটু ইতস্তত বোধ করছেন, নামাজ পড়তে চায় না। আল্লাহ রসুল বললেন, বাবা নাজবুস সাদাত, আমি যেখানে নামাজ পড়েছি ওইখানে নামাজ পড়ো বাবা। দেখতে পাওয়া যায় হুজুর পীর কেবলা একটুখানি পিছিয়ে হুজুর আমার 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ওই নবীকে আমরা যদি ভালোবাসতে না পারি, ওই নবীকে আমরা যদি মহব্বত না করতে পারি আল্লাহর বান্দা, তাহলে কিয়ামতের দিকে আমার নবীকে চেনা যাবে না। আল্লাহ নবীর বাড়িতে ছোট একটা বাচ্চা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার বাড়িতে একটা কাজ করতে চাই। হুজুর আমি আপনার বাড়িতে কাজ করতে চাই। আল্লাহ নবী বলে, মেয়ে আমার বাড়িতে কোনো কাজ নেই মা, আমি তোমাকে কি কাজ দেবো? হুজুর আমার আব্বা জান বেঁচে নাই, আমার মা বড় গরিব মানুষ, আপনার বাড়িতে একটা কাজ দেবে। আল্লাহ নবী বললেন, মেয়ে যাও মা, চলে যাও, তোমার আম্মা জানদের হাতের কাজগুলো গুছিয়ে দেবে। ও আল্লাহর বান্দারা, ছোট মেয়ে ছুটে ছুটে আম্মা জানদের কাছে হাতের কাজগুলো গুছিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ওগো ফেরেশতা জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার হাবিবের বাড়িতে যে ছোট মেয়েটা কাজ করে ওই মেয়েটা জাহান্নামী, মেয়েটা জাহান্নামী। রাসূলের সামনে ফেরেশতা যেই বলেছেন রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়েছে। ফেরেশতা জিবরাইল, আমি কি করে বলবো তুমি জাহান্নামী? মেয়েটা তো কোনো অন্যায় দেখি না, ওকে বাড়ি থেকে বার করে দেবো কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়েছেন মেয়েটাকে বাড়ি থেকে বার করে দেন। আল্লাহ নবী ছোট মেয়েটাকে ডাকলেন, ও জননী মা, ওগো সোনার মানিক, আমার কাছে এসো মা, চলে যাও মা, আমি তোমাকে আমার বাড়ি আর রাখতে পারবো না। মেয়েটা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি অন্যায় করেছি? আমি কি কোনো মায়েদের সাথে বেয়াদবি করে ফেলেছি? আপনি কেন আমাকে বাড়ি থেকে বার করে দেবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ হয়ে গিয়েছি বলো না? আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক জানিয়েছেন তুমি জাহান্নামী মা, আমার বাড়ি আর থাকা যাবে না। ওই মেয়েটা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহান্নামী, আমি জান্নাতি বাড়ি আর থাকবো না। হুজুর আমি যখন জাহান্নামী, আপনার বাড়িতে আর থাকবো না, আপনি তো জান্নাতি লোক। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিদায় দাও, হুজুর আমি এখান থেকে চলে যাব। আল্লাহ নবী বললেন, ও মেয়ে দাঁড়িয়ে যাও, ওগো সোনার মানিক দাঁড়িয়ে যাও, তুমি আমার বাড়ি থেকে বিদায় নেবে মা, তুমি আমার বাড়ি থেকে চলে যাবে মা, তবে 3টে রুটি দিয়ে দিলাম, এই 3টে রুটি রাস্তায় গিয়ে খেয়ে নেবে মা। ওই মেয়েটা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি 3টে রুটি নেব না, আপনি হলেন জান্নাতি, আপনার রুটি জান্নাতি, আমি হলাম জাহান্নামী, আমি
জাহান্নামের ভিতরে হুজুর আমি জান্নাতি রুটিগুলো দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রুটি নিতে পারবো না, চলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, ও মেয়ে দাঁড়িয়ে যাও মা, আমি তোমার নবী বলছি মা, আমি থাকতে পারবো না, এই 3টে রুটি তোমায় দিয়ে দিলাম মা, এই 3টে রুটি রাস্তায় গিয়ে খেয়ে নেবে। ওই মেয়েটা 3টে রুটি হাতে করে নিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সম্মানার্থে আমি নিয়েছি, তবে রুটিগুলো জাহান্নামায় দেব না, জান্নাতি রুটি জাহান্নামায় দেব না। ওই মেয়েটা রুটিগুলো নিয়ে রাস্তার ধারে ঘুমিয়ে পড়েছেন। ঘুম ভেঙে দেখলেন একটা ফকির দরবেশ রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও মেয়ে কেন কাঁদো, বলো না কি হয়েছে মা, বলো না। ওই মেয়েটা তখন বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 3টি জান্নাতি রুটি আছে, আমি জাহান্নামায় হয়ে গিয়েছি, ওই জান্নাতি রুটি আমি জাহান্নামায় দেব না বলে দাঁড়িয়ে কাঁদছি। ওই ভিক্ষুকটা তখন বলেছিল, ওই দরবেশটা তখন বলেছিলেন, ও গো মা, এই জান্নাতি রুটি যদি তুমি না খাও মা, এই 3টি রুটি আমাকে দান করবে মা। আজকে 3টা দিন খাওয়া হয় না, আর চলতে পারি না মা, আমাকে খেতে দাও মা, খেতে দাও। ও